বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন, ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে জনগণের সঙ্গে প্রতারণার পরিকল্পনা চলছে। আর জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরেন তারা এই ধর্মকে ব্যবহার করেন। এছাড়া আরো অনেক ধরনের বাহাস রয়েছে রাজনীতিতে ধর্মের ব্যবহার বা নির্বাচন আসলে ধর্মের ব্যবহার, এই দুটো প্রসঙ্গ নিয়েই দুজন রাজনীতিবিদের মন্তব্য আমি পড়েছি অনুষ্ঠান শুরুর আগে। আপনি এই প্রসঙ্গে কি ধরনের বিশ্লেষণ করতে চান? আসলে কি জানো, এই যে ধর্মের কথাটা আমরা বলি রাজনীতির ক্ষেত্রে যে স্টাইলে বলা হয়, ইট ইজ নট ফেয়ার, ইট ইজ নট কারেক্ট। আপনি মনে করেন যে একটা দল, এই দলটা একটা শক্তি, আমি ইন্ডিভিজুয়াল কিন্তু কোনো শক্তি না। এই যে বিএনপি আজকে একটা বড় দল হিসাবে কিন্তু শক্তি। উনি বিএনপি থেকে কালকে বের হয়ে যাক, উনি কোনো শক্তি না। বিএনপির যত স্ট্যান্ডিং কমিটির লোক আছে, 10 জন স্ট্যান্ডিং কমিটির লোক যদি একত্র হয়ে যদি বের হয়ে যায়, জাস্ট জিরো, কোনো শক্তি নয়। তার মানে কি দলটা, আপনি যে ধর্মের কথা বলছেন দল, জামাত ইসলাম একটা দল যখন সে শক্তি, এই দল ছাড়া লোক নামাজ পড়ে না, দল ছাড়া হজ যাকাত করেন দেয় না, তাহলে সে তো শক্তি না। তার মানে আপনি ধর্মের কথা বলতেছেন, ধর্মের ব্যবহার করতেছেন, বলতেছে যা আরেকজন বলতেছে তারা ধর্মের ব্যবহার করে, আরেকজন বলতেছে আমরা জানি যে নির্বাচনের আগে কারা তসবিহ নিয়ে মসজিদে যায় বা টুপি মাথায় দেয়। মানে ইস্যুটা কি? আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, তো আপনি যদি রোজা মানে কি বলে, এমনও তো আমরা দেখছি ইনকলাব পত্রিকা বা বড় বড় পত্রিকায় দেখছি এখানে তাহাজ্জুদের নামাজ ছবি সহ ছাপছে, মানে তসবিহ হাতে, মাথায় পট্টি তসবিহ হাতে। দ্যাট ইজ দ্য রিয়েল ব্ল্যাকমেইলিং। বাট মানুষ সেটা খায় না। বাংলাদেশে এমন অনেক নেতা আছে যিনি 500,000 মসজিদ বানানোর পরও তাকে বলবে না যে উনি ইসলামের পক্ষের শক্তি। আবার এমন নেতাও আছে যিনি 500 মন্দির বানানোর পরে বলবে না উনি মুসলিম বিদ্বেষী। বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। এখন আজকে যদি এই যে কনটেক্সট, এখন যে অবস্থাটা আছে বাংলাদেশে রাজনৈতিক দল হিসাবে, বিএনপির সামনে তো কোনো দল নাই আমি যেটা দেখি বা বুঝি। সেক্ষেত্রে বিএনপিকে টিজিং করেও যদি কোনো কথা কেউ বইলে থাকে, এটার জবাব যে দিতে হবে এমন কোনো কথা নাই আমি মনে করি। 1, 2, ছোট দল যারা আছে তাদের কিন্তু আবার হারানোর কিছু নাই। তারা আপনাকে উস্কাবে আপনার কোন কথায় আপনার ভোট কমে, কারণ ওদের হারানোর কিছু নাই। ওরা যদি কিছু ফেরত পায়, কিছু পাইলে সেটা খুব ভালো। আর যদি ওই খোঁচায় বিএনপির কিছু গুডউইল নষ্ট হয়, সেটা কিন্তু বিএনপির জন্য ক্ষতিকর। এগুলা মাথায় রাখতে হবে। আমি এমনও দেখছি বিএনপির বড় বড় নেতারা ওভারসিজ কে কোথায় কি বলে ইউটিউবে সেটারও কাউন্টার দেওয়ার পর ওদিক থেকে যেগুলো আসে যাচ্ছে তাই। আমি কোথায়, উনি কোথায়, আর কে ইউটিউবে কি বলল সে কোথায়, এটা আমার জন্য খুব বেদনাদায়ক। এবার আসেন